গত পর্বের আলোচনায় আমরা ওমর খৈয়ামের জন্মস্থান নিশাপুর শহরের ইতিহাস, ঐতিহ্য এবং এই শহরের নানা উত্থান পতনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বহির শত্রুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করেছি। আজকে আমরা ওমর খৈয়ামের যুগের শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। মঙ্গোলদের আক্রমণের পর নিশাপুর এলাকা আরও বেশ কবার হামলা ও অবরোধের শিকার হয়েছিল। উদাহরণস্বরূপ ১৭৫১ সালে আফগানিস্তানে দুররানি শাসনের প্রতিষ্ঠাতা আহমদ শাহ দুররানির মাধ্যমে নিশাপুর জয়ের কথা উল্লেখ করা যায়। ওই হামলায় সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। এরপর বহু বছর ধরে এই শহরে বিশৃঙ্খলা বজায় ছিল। এবারে আমরা ওমর খৈয়াম নিশাপুরের শৈশব ও শিক্ষা জীবন নিয়ে কথা বলবো। ওমর খৈয়াম, যার পুরো নাম গিয়াসউদ্দিন আবু আল ফাথ ওমর বিন ইব্রাহিম নিশাপুরি, ইরানের নিশাপুর শহরে ১০৪৮ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। খৈয়ামের পিতার নাম ইব্রাহিম এবং তিনি চাদর বা তাঁবু নির্মাণের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ফার্সি ভাষায় খৈয়াম শব্দের অর্থ তাঁবুর দর্জি অথবা তাঁবু বিক্রেতা। এ কারণে খৈয়াম নামটি তার পুত্রের নামের একটি উপাধি হয়ে ওঠে এবং আজ পর্যন্ত সমগ্র বিশ্ব এ মহান মনীষীকে হাকিম ওমর খৈয়াম নামেই চেনে। ওমর খৈয়াম শৈশব থেকেই অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং তার সৃজনশীল শক্তি ও প্রতিভা সবার কাছে পরিচিত ছিল। ইব্রাহিম এমন একজন বাবা ছিলেন যিনি তার ছেলের লালন পালন এবং শিক্ষার বিষয়ে অনেক যত্নবান ছিলেন। তিনি ছেলেকে কোরআন পড়া শিখিয়েছিলেন। ৫-৬ বছর বয়সে ওমর খৈয়াম ২ বা ৩ মাসের মধ্যে কোরআন পড়া শিখেছিলেন, তবে তিনি এর অর্থ জানতেন না। পিতা ইব্রাহিম তার সামান্য অক্ষর জ্ঞান দিয়ে তার ছেলেকে এর চেয়ে বেশি সাহায্য করতে পারেননি এবং পুত্রের সব প্রশ্নের উত্তর দিতে পারেননি। তাই তিনি তার সন্তানকে প্রাথমিক শিক্ষার্জনের জন্য মক্তবখানায় পাঠানোর সিদ্ধান্ত নেন। সে সময় জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্যের নিশাপুর ছিল একটি অগ্রগামী শহর। এই শহরে ছিল মুসলিম সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একাধিক গ্রন্থাগার। নিশাপুরের বিখ্যাত গ্রন্থাগারগুলোর মধ্যে আমরা নিজামিয়ে গ্রন্থাগার, মোহাম্মদ গাজ্জালির ব্যক্তিগত গ্রন্থাগার, ৫,০০০ বইসহ আকিল মসজিদ গ্রন্থাগার এবং সাদিয়া নিশাপুর বিদ্যালয় গ্রন্থাগারের কথা উল্লেখ করতে পারি। বাইহাকি নিশাপুর বিদ্যালয় নামে গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছিলেন ইরানি লেখক ও ইতিহাসবিদ আবুল হাসান বাইহাকি। ৫ম হিজরি মোতাবেক খ্রিস্টীয় ১১ শতাব্দীতে এটি ছিল এই শহরের একটি বিখ্যাত গ্রন্থাগার। ওই সময়ের ধর্মীয় জ্ঞানার্জন ও জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শিক্ষার সাথে পরিচিত হওয়ার জন্য নিশাপুরের সব স্তরের মানুষ তাদের সন্তানদেরকে বিভিন্ন মক্তবখানায় পাঠাত। খ্রিস্টীয় ১১ শতকের দিকে ইরানে যদিও আধুনিক যুগের মতো কোনো স্কুল বা শিক্ষা কেন্দ্র ছিল না, তবে শহরের আলেম বা ধর্মীয় ব্যক্তিত্বদের মাধ্যমে পরিচালিত এসব মক্তবে শিশুদেরকে শিক্ষা দেওয়া হতো। সে সময় এ জাতীয় শিক্ষা কেন্দ্রগুলোকে সাধারণত বেসরকারি ও সরকারি এই ২ ভাগে ভাগ করা হতো। বেসরকারি শিক্ষা কেন্দ্রগুলো ছিল সমাজের অভিজাত শ্রেণীর জন্য, আর সরকারি শিক্ষা কেন্দ্রগুলো ছিল সাধারণ মানুষের জন্য। প্রতিটি পাড়ায় বা মহল্লায় মক্তবখানার ব্যবস্থা ছিল। ইরানের শিক্ষার কাঠামো এরপর ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং আধুনিক স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মক্তবখানার জায়গা করে নেয়। ওমর খৈয়ামের যুগে মক্তবখানা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রচলন ছিল। পুত্রের লেখাপড়ার জন্য ওমর খৈয়ামের বাবার প্রথম পছন্দ ছিল মৌলভী কাজী মোহাম্মদের মক্তবখানা। এই মক্তবখানায় অনেক শ্রেণীকক্ষ ছিল যেখানে শিশুদেরকে প্রাথমিক শিক্ষা দেয়া হতো। শিক্ষার আরও উচ্চতর পর্যায়ে গিয়ে এই কেন্দ্রগুলোতে বাচ্চাদেরকে ফার্সি শব্দভাণ্ডার, আরবি ভাষা, ধর্মীয় রীতিনীতি, পাটিগণিতের মৌলিক বিষয়, আইনশাস্ত্র এবং সামান্য কিছু সাহিত্য শেখানো হতো।